আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আজকে লাচ্ছা পরোটা বানাবো, ট্রাই করবো আর কি। চলুন কি কি করেছি এবার দেখে নিই। নর্মালি যেভাবে পরোটা বানায় আর কি, আটা নিয়ে নিয়েছি, লবণ, তেল আর এখন হচ্ছে পানি দিয়ে ভালো করে মিক্সড করে যেভাবে রুটি বানায় ঠিক সেইভাবেই আর কি তৈরি করে নিচ্ছি। তো এখন হচ্ছে 10 মিনিটের জন্য আর কি ঢাকা দিয়ে রেখেছি, রেস্ট দিয়েছি। আহ, এরপরে হচ্ছে আমরা এই যে রুটি বেলবো। তো কিভাবে সবকিছু করি দেখা যাক সামনে। তো সবাই সাথে থাকেন। এখন আমি ভালো করে ক্লিন করে রেখেছি। আচ্ছা, রুটি গোল করতে হবে এমন কোনো কথা আছে? সেই তো রুটি ছিঁড়ে ছিঁড়েই খেতে হবে। 10 মিনিট পরে এই যে হচ্ছে আমরা এখন উঠিয়ে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে, রেস্টে রেখেছিলাম। তো আমরা ভালো করে আর কি হাত আগে থেকে ধুয়ে নিয়েছি, তো কোনো সমস্যা নেই। এ দাঁড়াও, ও হচ্ছে আর কি রুটি বেলবে এমন অবস্থা। এই যে এই যে এই যে, তুমি বেলো তুমি বেলো, ধরো ধরো ধরো, তুমি বেলো। এই যে এই যে, তো এখন আর কি গোল গোল করে আর কি সব রেখে দিচ্ছি। এখন এই যে রুটির শেপ দিতে হবে প্রথমে। তো আমাদের রুটির শেপ এরকম হচ্ছে, কোনো ব্যাপারই না। তো এই যে রুটিটা হয়ে যাওয়ার পরে আমার মাস্টারি করার পালা। রুটি বেলার পরে ভিডিও অনুযায়ী আমরা একটু তেল দিয়ে দিচ্ছি। এখন তেল দেওয়ার পরে কেটে নিচ্ছি আমরা, মানে একদম চিকন চিকন করে কাটতে হবে। আমার লাচ্ছা পরোটা বানানোর জন্য সবথেকে বড় ভুল যেটা হয়েছিল সেটা হচ্ছে এই যে কাটাটা। তো এত মোটা করে আমি কেটেছিলাম যে এটা পরে আর কি মিশে গিয়েছে। তো এইখানে হচ্ছে অনেক চিকন চিকন করে কাটতে হবে। যেমন হচ্ছে নুডলস আছে না, নুডলসের সাইজ আর কি কাটতে হবে। তারপরেই তো ঝুরু ঝুরু হয়ে থাকবে। তো আমার এই হচ্ছে মেইন আর কি ভুলটা ছিল। তো এই যে রুটি বেলার পরে দেখি একদম সম্পূর্ণ সমান হয়ে মানে মিশে গিয়েছে। যেহেতু লাচ্ছা পরোটা একটু লাচ্ছা লাচ্ছা টাইপের থাকবে, মানে একটু কাটা কাটা টাইপের, তো সেরকম আর কি হয়নি। তো এইটা আর কি আমি প্রথমে বুঝতে পারিনি। তারপরে যখন আমি আবার ভিডিওটা দেখেছি তারপরে আবারও হচ্ছে আমি চেষ্টা করতে চলে গিয়েছি। তো আমার এখানে আরেকটা ভুল হচ্ছে, আমি ভেবেছি যে এইখানে মনে হয় 2বার করতে হবে, মানে কোনো কিছু মনোযোগ দিয়ে না দেখলে আর কি যা হয় আর কি। তো আমি এইখানে ভেবেছি যে 2বার হয়তো বা। তো এই হচ্ছে অবস্থা, আমার রুটিটা একদম টোটালি মিশে গিয়েছে। তো তারপরে আমি ভিডিওটা দেখে আবার আর কি ট্রাই করছি। আর হ্যাঁ, যারা রুটি বেলতে পারেন না তো তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো উপকার হিসেবে কাজ করবে। কারণ আমার রুটি বানানোর স্টাইল তো দেখতেছেনই যে আমার কি অবস্থা। তো এইভাবে আর কি রুটি আর কি বেলতে হবে। আপনারাও চেষ্টা করবেন, পেরে যাবেন যারা আর কি পারেন না। তো এই যে দেখেন আমি আবার দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় রুটিতে এরকমভাবে চিকন চিকন করে আর কি কাঠ বসিয়ে নিচ্ছি। তো এইবারেরটা আর কি খুবই আশাবাদী যে এবার একটু হলেও হবে। হবে না কততে বলেন? এরকম চেষ্টা যদি আমি আমার লেখাপড়ার ক্ষেত্রে করতাম তাহলে হয়তো বা এখন সবার আগে থাকতাম, তাই মনে হলো এই ভিডিওটা এডিট করার সময়। তো এই যে আমি আরেকটা ভুল করে ফেলেছি, এখানে হচ্ছে গুঁড়ি দিয়ে ফেলেছি। মানে কি ভুলে ভরা জীবন আমার। তারপরে আবার তেল দিয়ে দিয়েছি, মানে যা নয় তাই অবস্থা হয়ে গিয়েছে। তো এই যে হচ্ছে এটা হচ্ছে আরও টানতে হবে। তো আমার এটাও আর একটা ভুল ছিল। মানে কি বলবো, সব খালি ভুল আর ভুল। তারপরেও ভুলের মাঝে অনেক শিক্ষা। আমি নিজেই আমার নিজের ভিডিও দেখে ধৈর্য হারিয়ে ফেলতেছি যে কি একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এইবার এই যে রুটিটা আবারও বেলতেছি। আমি জানি না বারবার কেন মিশে যাচ্ছে। আমার মনে হয় এতবার বেলা যাবে না। তো আমি আবারও সেই আকামটা আর কি করেছি। তো যাই হোক, এই যে যেই দুইটা বানাইছি সেই দুইটা আর কি ভাজতে চলে গিয়েছি। তো একদমই টোটালি কিচ্ছু হয়নি, যেরকম নর্মাল পরোটা হয় ঠিক সেরকমই হয়েছে। তো আমি একটু হতাশ। তো যাই হোক, আবারও আমি চেষ্টা করব, চেষ্টা করতে আর কি চলে যাব আবার একটু পরে। তো দেখি হয় কি না। মেইন কথা হচ্ছে টেকনিকের একটা বিষয় আছে, তো টেকনিকগুলো আর কি হয়নি আমার, যেহেতু আর কি প্রথমবার। তো মানুষের হচ্ছে করতে করতেই একটা
মানে শেখা হয়ে যায়, বিভিন্ন প্রকারের টেকনিক মাথায় চলে আসে। তো প্রথম টাইম হিসেবে কিছুই হয়নি, তো এখন আর কি যাচ্ছি আবারও চেষ্টা করতে। তো আপনারা আবারও ধৈর্য নিয়ে সাথে থাকুন। যে দুইটা পরোটা আর কি ভাজা হয়েছে সেই দুইটা আর কি ট্রাই করতেছিলাম। আসলে এইখানে যেহেতু মোটা কাঠ বসানো হয়েছিল সেই জন্যে আর কি এরকম হয়ে গিয়েছে, মানে কিছুই হয়নি, এমন একটা অবস্থা। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের আরও একটা পরোটার শেপ আমি দেখাবো। তো পরোটার টেস্ট কিন্তু সেমই আছে, পরোটা তো পরোটার মতোই হয়েছে, শুধু এই যে হালকা হালকা দেখেন এই যে টেনে যখন আর কি চিপতেছি তখন আর কি হালকা হালকা আর কি ভাজ আসতেছে, তো বেশ একটা ভাজ আসতেছে না। তো এইখানে আর কি চেষ্টা আবারও সমান তালে চলতেছে। তারপরে মনে হলো একটু এরকমভাবে রুটি ভেজে দেখি, কাঠ বসিয়ে তারপরে হচ্ছে ভাজতে চলে গিয়েছি। তো এই যে দেখেন এইটা হচ্ছে আরও মনে করেন এই বছরের আর কি সেরা পরোটা। আমি জানি না এরকম পরোটা কেউ কখনো খেয়েছেন কিনা। তো এই যে দেখেন আমি যে এখন আরেক টাইপের পরোটা ভাজতেছি। তারপরে এই যে আর একটা পরোটা ভাজতে চলে এসেছি। যত টাইপের পরোটা আছে আজকে সবই ভেজে নিচ্ছি। তো এইটাও আর কি আর একটা লাচ্ছা পরোটা ট্রাই করা হয়েছে, তো এইটাই কিছুটা শেপ এসেছে, মানে ওইটা যত চিকন হবে তত আর কি ভালো হবে। তো সেটাই আর কি লাস্ট টাইমে আর কি বুঝতে পারলাম। তো বুঝতে বুঝতে এনার্জিও শেষ, এই জন্য আর বানানোর ইচ্ছাও নাই। তো এখন হচ্ছে কী দিয়ে কী করবো আর কি বুঝতে পারতেছি না। তাই দেখেন এই যে একটা আর কি সাকসেসফুল হয়েছি। তো এই যে এখন এই যে টান দিলে আর কি কিছু কিছু যে ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। তো এইটা আর কি কিছুটা শেষমেশ একটু লাচ্ছা পরোটা হয়েছে। তো আবার লাচ্ছা পরোটার জন্য আজকে মানে ধৈর্য এদিক সেদিক চলে গিয়েছে, বেঁকে তেরে আর কি চলে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে ধৈর্য আজকে আমার। তো এই যে দেখেন এই যে আরেকভাবে কিভাবে পেঁচিয়ে আরেকটা পরোটা বানিয়ে নিচ্ছি। মানে শৈল্পিক চিন্তা ভাবনা আর কি মনের মধ্যে, তাই বিভিন্নভাবে আর কি শিল্পকর্ম দেওয়ার চেষ্টা করতেছে। আর এটা তো আমাদের সবার ফেভারিট কমন একটা পরোটা, এই যে চারকোনা। তো এটা তো সবাই কম বেশি সবাই চিনেন। আর এইটা হচ্ছে তাই ভাবলাম যে এইটাও আর কি, এইটাও বা বাদ থাকবে কেন বলেন, তাই এইটাও আর কি বানিয়ে নিচ্ছি। এই যে বেলাবেলি হয়ে গেল, এখন হচ্ছে এই তো হয়ে গিয়েছে, এখন ভেজে নিয়ে এই যে আপনাদের সামনে চলে এসেছি। এই দেখেন এটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আজ পরোটা মিশনে অনেক অভিজ্ঞতা হলো, তো এই অভিজ্ঞতা নিয়ে এখন ঘুমাতে হবে, তাই আগে খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।